আম্মাজান আমেনা তিনি যখন পরিবারের কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কূপ থেকে পানি তুলতে যায়, কুয়া থেকে পানি তুলতে যায়, মুসলমান ভাইয়ের আমার কিতাবের মধ্যে লেখা আছে কুয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলা থাকে নিচে। আমেনা যখন পানি তুলতে যায় সেই পানিগুলা কুয়ার মুখের কাছে চলে আসে যেন পানিটা তুলতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে মানুষ দেখতে লাগলেন, অন্যান্য মেয়েরা দেখতে লাগলেন আমেনা যখন কূপের কাছে আসে কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে চলে আসে। যখন আমরা যাই রশি টেনে টেনে অনেক লম্বা সময় লাগে আমরা পানিগুলা তুলতে হয়, কিন্তু আমেনা যখন আসে সেই কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে চলে আসে। মুসলমান ভাইয়ের আমার এই বিষয়টা দেখার পরে তারা বলতে লাগলেন এ আমেনা, আমেনার বান্ধবীরা চলে আসলেন, এ আমেনা তুমি আসো আমাদের সঙ্গে কূপের কাছে আসো, প্রয়োজনে তোমার পানিটাকে আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, কারণ তুমি আসলে আমাদের পানি তুলতে তেমনটা কষ্ট হয় না। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বে কেমন অলৌকিক ঘটনা ঘটেছিল মুসলমান ভাইয়ের আমার। এই মাসে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আম্মাজান আমেনা যখন কোন এক রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তায় 3-4-5 দিন পর্যন্ত খুশবু একেবারে সুগন্ধে সুগন্ধিত হয়ে থাকতো। মুসলমান ভাইয়ের আমার এই বিষয়টাকে এলাকার সাধারণ মহিলাগুলো দেখতে লাগলেন। সাধারণ মহিলারা কানা ঘুষা করতে লাগলেন, একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলেন। এই আমেনার স্বামী 2-3 দিন আগে মারা গেছে বা কিছুদিন পূর্বে আমেনার স্বামী মারা গেছে। আরবের একটা মৌসুম ছিল, আরবের একটা সিস্টেম ছিল, কোন মানুষ কোন মহিলার স্বামী যদি মারা যায় 1 বছর পর্যন্ত সে কোনো সাজসজ্জা করতে পারবে না, এমনকি কোনো প্রকারের পারফিউম ব্যবহার করতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার আমেনা যখন রাস্তা দিয়ে যায় সুগন্ধে সুগন্ধিত হয়ে যায়। আজকে আলোচনা করব আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেমন পরিবারে প্রেরণ করেছিলেন, বা আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বে কি অলৌকিক ঘটনা ঘটেছিল। অলৌকিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জেনে নিব আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেমন বংশের মধ্যে প্রেরণ করেছিলেন, যিনি শুধু মাছের না, যিনি শুধু মানুষের না, গাছপালা আমাদের চোখে যা দেখি এমনকি যা না দেখি সব কিছুর নবী হবেন। তাকে সাধারণ কোনো বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সম্মান যার, সবচেয়ে পাওয়ার যার বেশি, তাকে আল্লাহ তাআলা সাধারণ কোনো ঘরের মধ্যে, সাধারণ কোনো কওমের মধ্যে প্রেরণ করবেন না। আল্লাহ তাআলা যখন আল্লাহর রাসূলকে প্রেরণ করবেন তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা হচ্ছে সৌদি আরব, মক্কা নগরী। ওই মক্কা নগরীর পাশে একটা কওম ছিল, সেই কওমটার নাম ছিল বনু হাশেম। বনু হাশেম গোত্রের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে প্রেরণ করেছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যায় যখন আল্লাহর রাসূলের আব্বাজান আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন তার চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকাইতেছিল। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের বাবাজান তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন
ওই মক্কা নগরীর মহিলাগুলো, মক্কা নগরীর যুবতী মেয়েরা তার দিকে তাকিয়ে থাকতো। এমনকি সে যে রাস্তা দিয়ে হাঁটে, আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে এক নজর দেখবে বলে। এক পর্যায়ে মেয়েরা এত পরিমাণে তার প্রতি আসক্ত হয়েছে, আব্দুল মুত্তালিবের কাছে বারবার এসে তারা, এমনকি লেখা হয়েছে প্রতিদিন শত শত মানুষ এসে বলতে থাকে যে তোমার সন্তান আব্দুল্লাহকে আমাদের কাছে ভিক্ষা দাও, আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। মানে 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 শত শত গার্ডিয়ান আসতো তার মেয়েকে আব্দুল্লাহর কাছে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিবের কাছে এত পরিমাণে প্রতিদিন শত শত মানুষ আসতো, শত শত গার্ডিয়ান আসতো। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আচ্ছা তোমরা যে এত এত মানুষ প্রতিদিন আমার কাছে আসো, আমার সন্তানকে তোমাদের মেয়ে, আমার সন্তানকে বিবাহ করানোর জন্য তোমাদের মেয়ের সাথে আমার সন্তানের মধ্যে কি আছে এমন যা দেখে এত মানুষ পাগল? তোমরা এত পরিমাণে পাগল? তখন ওই গার্ডিয়ান গুলো বলতে লাগলেন, মূলত আমরা পাগল না, আমাদের মেয়েরা পাগল। মেয়েরা তার জন্য জান উৎসর্গ করে দিতে চায়। মেয়েদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতে লাগলেন, আব্দুল্লাহকে আমরা ছোট থাকতে দেখি নাই, তার চেহারার মধ্যে এত সুন্দর একটা নূর দেখা যায়, তার চেহারাকে তাকে এত পরিমাণে ভালো লাগে। যখন সে যুবক হয়েছে তখন তাকে এত পরিমাণে সুন্দর লাগতেছে, এত পরিমাণে ভালো লাগতেছে, পৃথিবীর কোন ছেলে আমাদের কাছে সেই পরিমাণে ভালো লাগে না। এক পর্যায়ে আব্দুল্লাহ, হযরতে আব্দুল মুত্তালিব তিনি চাইলেন যে আব্দুল্লাহকে বিবাহ করিয়ে দেন। আসলে বিবাহ এটা আল্লাহ তাআলার ফায়সালা, যার সাথে যার লিখে রাখছেন তার সাথেই হবে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, হযরতে আব্দুল্লাহ লাগাতার বিবাহের পরে লাগাতার 3 দিন বাড়ি থেকে বের হয় নাই। 3 দিন যে আরবের মেয়েরা আব্দুল্লাহকে দেখতে পায় নাই, তারা খুব কানাঘোষা শুরু করতে লাগলো যে আব্দুল্লাহ কোথায় গেল, আব্দুল্লাহকে অনেক দিন ধরে দেখি না, 3 দিন ধরে দেখতেছি না। এক পর্যায়ে তারা জানতে পারলো যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে আমিনার সাথে। তখনও তারা দাঁড়িয়ে রইল রাস্তার মধ্যে, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, কিন্তু আব্দুল্লাহকে ইতিপূর্বে তারা যে পরিমাণে আগ্রহ নিয়ে দেখতো, আজকে তারা তেমন আগ্রহ নিয়ে দেখতেছে না। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইতেছে, আব্দুল্লাহকে দেখে তারা চেহারা ফিরিয়ে নিতেছে, তারা তাদের বাড়িতে চলে যাইতেছে। হযরতে আব্দুল্লাহ বিষয়টা বুঝতে লাগলেন যে ইতিপূর্বে তো আমি এমন দেখি নাই, তারা তো আমার দিকে তাকিয়ে থাকতো, আজকে তো তারা আমার দিকে তাকাইতেছে, আমাকে দেখে সাথে সাথে তারা চলে যাইতেছে, কারণ কি জিজ্ঞাসা করি। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কারণ কি, তোমরা এভাবে চলে যাইতেছো কেন? তখন ওই আরবের মেয়েরা বলতে লাগলেন, আজকের পূর্বে তোমার চেহারার মধ্যে যেই পরিমাণে নূর দেখতে পেয়েছি, আজকে সেই নূরটা আমরা দেখতে পাচ্ছি না। বলেন তো সেই নূরটা কে হবেন? আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আব্দুল্লাহর ভিতরে যতদিন ছিল, আব্দুল্লাহ তার সৌন্দর্য অনেকটা বর্ধিত ছিল, বেশি ছিল। যখন ওই হযরতে আব্দুল্লাহর ভিতর থেকে আমাদের নবীর নূরটা চলে গিয়েছে মা আমেনার ভিতরে, সাথে সাথে অলৌকিক ঘটনাগুলো আমেনার সাথে ঘটতে শুরু হলো। আমেনার সাথে যখন বিবাহ হয়ে যায়,
প্রায় 4-5-6 মাস হয়ে গেছে। তখন হযরত আব্দুল্লাহ আমেনাকে বলতে লাগলেন, বিবি আমার, এখন আমার ব্যবসা করার সময় হয়েছে। বছরে 3 মাস তারা ব্যবসা করে, সারা বছর বসে বসে খায়। তৎকালীন সময়ে ব্যবসার সময় হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, আমেনা, আমার তো ব্যবসার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি দেশে ফিরবো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি বাড়িতে ফিরবো। খুব আশা ভরসা দিতেছে, আমি যখন ব্যবসা করে ফিরবো তখন সন্তানের জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবো, সন্তানের জন্য সুন্দর সুন্দর জামা ক্রয় করে নিয়ে আসবো, এমনকি তোমার জন্য সুন্দর সুন্দর জামা ক্রয় করে নিয়ে আসবো। আল্লাহ রাসূলের আব্বা এমন ভাবে বলতেছে। তখন তিনি বিবির কাছ থেকে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ব্যবসার মধ্যে। আমরা জানি আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বেই তার বাবাকে হারিয়েছিলেন। তিনি ব্যবসার মধ্যে চলে যাইতেছেন, এমন মুহূর্তে প্রতিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। হয়তো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনা যখন আম্মাজান আমেনার কানে আসলো, তিনি এত পরিমাণে ভেঙে পড়েছিলেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে তিনি খুব হাউমাউ করে কান্না করতেছিলেন, হাই আমার স্বামীটা চলে গেছে। এমন ভাবে কান্না করতেছেন যে আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে, সে দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেছে, আমাকে তো বিধবা করেছে, এমনকি দুনিয়াতে আসার পূর্বেই আমার সন্তানটাকে এতিম করে দিয়েছে। শুধু তাই নয়, তিনি বারবার বিভিন্ন কথা মনে করতেছেন, আমার স্বামী তো মরে গেছে, এখন আমার সন্তানকে কে নতুন জামা ক্রয় করে দিবে, আমার সন্তানকে কে নতুন নতুন খেলনা এনে দিবে, এমন ভাবে কান্না করতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, কারণ তিনি আল্লাহ তাআলার হাবিবের মা ছিলেন। হাবিবের মায়ের কান্নাটা আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছিলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও তুমি গিয়া আমেনাকে সুসংবাদ দাও। জিবরাইল আমেনার কাছে আসলেন, এসে বলতে লাগলেন, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ওই মুহূর্তে কেউ যদি বলে তোমার জন্য সুসংবাদ আছে, ওই মুহূর্তে আমি আপনি বা সাধারণ মহিলারা কি মনে করবে? মনে করেছিল হয়তো আমার স্বামীটা মরে নাই, হয়তো এমন একটা সুসংবাদ দিবে। তিনিও ভাবতেছিলেন হয়তো এমন একটা সুসংবাদ দিবে। তখন তিনি বলে উঠলেন, কিসের সুসংবাদ? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, সুসংবাদ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ দিলেন, তুমি যে টেনশন করতেছো, তোমার গর্ভের সন্তানটি কি দিয়ে খেলনা, তোমার সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে খেলনা কোথা থেকে পাবে, সুন্দর সুন্দর জামা কোথা থেকে পাবে, সে যখন হাঁটতে পারবে তখন কার হাত ধরে ধরে হাঁটবে, এই বিষয়গুলো নিয়ে তুমি খুব কান্না করতেছিলে। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে সুসংবাদ দিয়েছে তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিজে ধরে ধরে সারা পৃথিবী ভ্রমণ করাবে। শুধু পৃথিবী না, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা তোমার সন্তানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুসংবাদ দিয়েছেন তুমি পেরেশানি ছিলে, তোমার সন্তানের জন্য খেলনা কে কিনে আনবে।
তোমাকে সুসংবাদ দিতে এসেছি, আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য দুনিয়ার মাটির, দুনিয়ার প্লাস্টিকের কোনো খেলনার ব্যবস্থা করেন নাই। তিনি খেলনার ব্যবস্থা এমন বস্তু দ্বারা করেছেন যেই বস্তু কখনো নিঃশেষ হবে না। জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলা খেলনা স্বরূপ আকাশের তারকাকে রেখে দিয়েছেন। তোমার সন্তান যখন খেলবে, তোমার সন্তানের হাত নড়ানোর সাথে সাথে আসমানের তারা, আসমানের চাঁদগুলো, সূর্যগুলো এভাবে খেলতে থাকবে, তাকে হাসানোর জন্য বিভিন্ন ছন্দ বলতে থাকবে। সুবহানাল্লাহ। তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে সে কোনো সাধারণ সন্তান নয়, সে হবেন সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত সৃষ্টি জীবের নবী, এমনকি আল্লাহ তাআলার প্রিয় হাবিব। এই কথা বলতেছিলেন। আমিনা কিছুটা শান্ত হলেন। তিনি যখন বাড়িতে কাজকর্ম করতেছেন, তিনি যখন বাড়ির কাজ গোছাইতে গিয়ে মাঝে মধ্যে কূপের মধ্যে যায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন স্বাভাবিকভাবে কাজকর্ম করতেছিলেন পরিবারের মধ্যে, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে নাই, তখন তার দ্বারা কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল কিতাবের মধ্যে লেখা হয়েছে। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে গাছগুলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আমেনাকে সালাম দিতে থাকে। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি নবীজির কদর বুঝি না, নবীজিকে কদর করতে জানি না। কেমন নবী পাইছে, কেমন উত্তম নবী পাইছে। আরবের গাছগুলো আমার নবীর আম্মাজানকে সালাম দেয়। আম্মাজান আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো সালাম দিতেছে। আমেনা ডাক দিয়া বলে, এই গাছ, তুমি আমাকে কেন সালাম দাও? গাছের জবান খুলে যায়। গাছ সে জবান খুলে বলতে থাকে, আপনি কোন সাধারণ মা নয়, সাধারণ মা নয়, আপনার গর্ভের মধ্যে আছে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আম্মাজান আমেনা তিনি যখন পরিবারের কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কূপ থেকে পানি তুলতে যায়, কুয়া থেকে পানি তুলতে যায়। মুসলমান ভাইয়ের আমার, কিতাবের মধ্যে লেখা আছে কুয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলা থাকে নিচে। আমেনা যখন পানি তুলতে যায়, সেই পানিগুলা কুয়ার মুখের কাছে চলে আসে, যেন পানিটা তুলতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে মানুষ দেখতে লাগলেন, অন্যান্য মেয়েরা দেখতে লাগলেন আমেনা যখন কূপের কাছে আসে, কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে চলে আসে। যখন আমরা যাই রশি টেনে টেনে অনেক লম্বা সময় লাগে, আমরা পানিগুলা তুলতে হয়, কিন্তু আমেনা যখন আসে সেই কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে চলে আসে। মুসলমান ভাইয়ের আমার, এই বিষয়টা দেখার পরে তারা বলতে লাগলেন, এ আমেনা, আমেনার বান্ধবীরা চলে আসলেন, এ আমেনা তুমি আসো আমাদের সঙ্গে কূপের কাছে আসো, প্রয়োজনে তোমার পানিটাকে আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, কারণ তুমি আসলে আমাদের পানি তুলতে তেমনটা কষ্ট হয় না। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বে কেমন অলৌকিক ঘটনা ঘটেছিল মুসলমান ভাইয়ের আমার। এই মাসে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আম্মাজান আমেনা যখন কোন এক রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তায় 3-4-5 দিন পর্যন্ত খুশবু একেবারে সুগন্ধে সুগন্ধিত হয়ে থাকতো। মুসলমান ভাইয়ের আমার,
এই বিষয়টাকে এলাকার সাধারণ মহিলাগুলো দেখতে লাগলেন। সাধারণ মহিলারা কানা ঘুষা করতে লাগলেন, একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলেন। এই আমেনার স্বামী 2-3 দিন আগে মারা গেছে বা কিছুদিন পূর্বে আমেনার স্বামী মারা গেছে। আরবের একটা মৌসুম ছিল, আরবের একটা সিস্টেম ছিল, কোন মানুষ কোন মহিলার স্বামী যদি মারা যায় 1 বছর পর্যন্ত সে কোনো সাজসজ্জা করতে পারবে না, এমনকি কোনো প্রকারের পারফিউম ব্যবহার করতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার, আমেনা যখন রাস্তা দিয়ে যায় সুগন্ধে সুগন্ধিত হয়ে যায়। মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। এসে প্রতিনিয়ত বিচার দিতে লাগলেন, তোমার পুত্রবধূ তো আমাদের বংশের মধ্যে চুনকালি লাগাইতেছে, তোমার পুত্রবধূ তো কি শুরু করছে, তোমার পুত্রবধূ কি শুরু করছে। 2-4-5 দিন হয় নাই আব্দুল্লাহ মারা গেছে, এখনোই সে সুগন্ধি ব্যবহার করতে শুরু করে দিয়েছে। প্রতিনিয়ত আব্দুল মুত্তালিবের কাছে যখন এই বিচার আসতে লাগলেন, আব্দুল মুত্তালিব একদিন বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, তোমার পুত্রবধূ কি শুরু করছে, তোমার পুত্রবধূ কি শুরু করছে। সে নাকি পৃথিবী বিখ্যাত সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধি ব্যবহার করার পরে রাস্তা দিয়ে যাওয়ার পরে সেই রাস্তার মধ্যে অনবরত সুগন্ধ করতে থাকে। সে কি শুরু করে দিয়েছে। তখন আব্দুল মুত্তালিবের আল্লাহর রাসূলের দাদিও বলতে থাকেন, সে শুধু রাস্তা দিয়ে যাওয়ার পরে যে গন্ধ করে এমনটা নয়, আমি যখন সে গোসল করে বের হয়, আমি যখন তারপরে গোসলখানায় যাই সেখানেও গিয়ে দেখতে পাই সুগন্ধ। শুধু তাই নয়, আমি যখন আমার পুত্রবধূকে রান্না করে দেখতে পাই, আমি রান্না করে গেলে সেখানেও দেখতে পাই সুগন্ধ সুগন্ধ। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, তাহলে তোমার পুত্রবধূকে বলো না কেন এই সুগন্ধি ব্যবহার চাপতে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতে লাগলেন, আমার ভয় হয়, কিছুদিন পূর্বে মাত্র গর্ভবতী মেয়েটার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে। এই মুহূর্তে তাকে যদি এই বিষয়গুলো বলি হয়তো সে কষ্ট পাবে, এজন্য আমিও কিচ্ছু বলি না। একদিনের ঘটনা, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আসো আমরা 2 জন মিলে তাকে জিজ্ঞেস করব। পুত্রবধূকে ডাকিয়ে আনলেন, ডাকিয়ে ঘরের মধ্যে এনে দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে বলতে লাগলেন, এই আমেনা, তুমি কি সে খুশবু ব্যবহার করো যে খুশবুর ঘ্রাণ সারা আরবের মধ্যে ছড়িয়ে যায়, যে খুশবুর ঘ্রাণ তুমি যেদিকে যাও সেদিকে ঘ্রাণ করে। আরবের মানুষগুলো আমাদের কাছে প্রতিনিয়ত বিচার দিতে থাকে, প্রতিনিয়ত বলতে থাকে, তোমাদের পুত্রবধূ কি সেই খুশবু ব্যবহার করে। আমেনা কিছুটা নরম কণ্ঠে বলতে থাকেন, এ আমার আব্বা জান, আমি কোনো খুশবু ব্যবহার করি না, আমি এই খুশবুটাকে উপলব্ধি করতে পারতেছি যখন থেকে আপনার এই নাতি আমার গর্ভে চলে আসছে। সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, শুধু যে আমার রাস্তা দিয়ে গন্ধ করে এমনটা নয়, আমি যখন তুতু ফালাই সেই তুতুটার মধ্যেও সুগন্ধ করতে থাকে। মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন, অন্যান্য মহিলারা যখন গর্ভধারণ করলে তারা কাজকর্ম করতে পারে না, স্বাভাবিকভাবে অন্যান্য মহিলাদের মতো কাজকর্ম করতে পারে না, সারাদিন বসে থাকে বা শুয়ে থাকে, তাদের অনেকটা কষ্ট হয়। কিন্তু আমার গর্ভে যখন এই মুহাম্মদ আসছে, আমি কোনো কিঞ্চিত পরিমাণে কষ্ট অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা হয়েছে, আম্মা জান আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমিতে যাইতেন, মরুভূমিতে হাঁটতেন,
তখন পাথরের মধ্যে যখন পাড়া দিতেন তিনি দেখতেছে পাথর, কিন্তু পাড়া দিলে সেই পাথরটা হয়ে যাইতেন তুলার চাক্কা, তুলা। এই পাথর থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকুম। তখন আল্লাহর রাসূলের আম্মা জান বলতে লাগলেন, আমাকে কেন সালাম দিচ্ছ? ওই পাথর থেকে আওয়াজ আসতো, আপনাকে এজন্যই সালাম দিচ্ছি কারণ আপনি কোনো সাধারণ মা না, আপনি কোনো সাধারণ মা না। আপনার পেটের ভিতরের হেমের মধ্যে এমন একজন সন্তান আছে যিনি সমস্ত জাহানের নবী হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে যে আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল, মুসলমান ভাইয়ের আমার, কেমন দামি নবী পাইলাম, কেমন দামি নবী পাইলাম। নবী আমার দুনিয়াতে কেন আসছিলেন? নবী দুনিয়াতে যে আসছে, যে দুনিয়াতে জন্মগ্রহণ করাটা, সেটাকে মিলাদ বলা হয়। বুলিদা মানে জন্মগ্রহণ করা, মিলাদুন নবী, জন্মটাকে মিলাদুন নবী বলা হয়। আর রাসূল যে মৃত্যুবরণ করছে সেটাকে ওয়াফাতুন নবী বলা হয়। তবে